হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আর মাম্মাম দেখো সকালবেলা কেক খাচ্ছে, কেকটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো কেক খেতে বসে গেছে, দেখো কেক খাচ্ছে সকালবেলায়। দেখো সকালবেলা কেক খেয়ে এবারে দেখো দুপুরের রান্নাতে চলে এসেছি। তো শাক ভাজা, কড়াই শাক আর একটু পালং শাক ছিল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা। শাকগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দেখো চিকেন রান্না হবে, আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা আছে, টমেটো কাটা আছে, আর চিকেনটা ম্যারিনেট করা নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল। এবারে দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে, তো তার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে একবার চিকেন রান্না করে খেয়ে দেখছি, খুব সুন্দর খেতে হয়। তো তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। দেখো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজছি। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার পাশে থেকো। আর তোমাদের সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, পাশে থেকো। দেখো আবার ভালো করে ভাজতে হচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হচ্ছে। আমার মেয়ে জানো তো বন্ধুরা, চিকেন হলে ওর অন্য কিছু লাগে না। আমাদের রবিবার করে চিকেন হয়, রবিবার করে মাংস রান্না হয়, তো ওই দিন আর অন্য কিছু লাগে না খাবার দাবারে। শুধু মাংস হলেই ভাত খাওয়া হয়ে যায়, কারোরই কিছু লাগে না। আজকে শাকটা ভাজলাম একটু অল্প করে। আমার মেয়ে তো শাক ভাজাটাও খাবে না, তো আমি ভাজলাম শাকটা, নাহলে নষ্ট হয়ে যেত। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দেখো দইটা একটু নুন দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা কারা কারা দই চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করো। দই চিকেন দই দিয়ে রান্না করলে চিকেনের ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর টেস্ট হয়। দই দিয়েছি বলে ওই জন্য টমেটোটা একটু কম দিয়েছি, নাহলে টমেটো একটু বেশি করে দিতাম, যেহেতু দই পড়বে ওই কারণে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। এর উপরেই একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তোমরা যেরকম চিকেন নেবে সেই বুঝে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেবে। দেখো হলুদ গুঁড়ো দিয়েছি, এবার লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম, দিয়ে মাংসটা কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো ছিল, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলা করে রেখেছিলাম, ওটা 1 চামচ দিলাম। তো রবিবার মানে আমার মেয়ের স্কুল ছুটি থাকে, বা আমিও বাড়িতেই থাকি, কিন্তু রবিবার রান্না বান্না করতে করতে খেতে খেতে আরও দেরি হয়ে যায়। ছুটির দিন না, হবে কোন করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এখন মেয়ে তো সবে নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো স্কুলে গেলে এখন কাঁদে জানো তো বন্ধুরা, ওই জন্য আমাকে একটু বসে থাকতে হয়। দেখো ভাজা আলু আর টমেটোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে মাংসটা ওর সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মানে খুব সুন্দর সেন্ট, দারুণ সেন্ট বেরোচ্ছে। তো দেখো এতে এবারে সেই ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিলাম। কষাতে কষাতে জিভে জল চলে আসছে। তো আমার মেয়ের জন্য কষা মাংস রেখে দিতে হয়। আমাকে বারবার চিকেন যেদিনে হয় তো বারবার বলবে, মা কষানো হয়েছে কষানো হয়েছে। ও কষা মাংস খেতে খুব ভালোবাসে। দেখো ওর জন্য বাটি করে রেখে দিয়েছি। ওর জন্য বলতে আমরা 3 জনেই খাবো, তো বাটি করে তুলে রেখেছি। এবারে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এদিকে দেখো ভাতও হচ্ছে, এদিকে ভাত ফুটে গেছে। এবারে দেখো ধনিয়া পাতা কুচনোগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, চিকেন প্রায় রেডি হয়ে গেছে।
একদম চিকেন রেডি। দেখো আমার মেয়েকে খেতে দিয়েছি, কলা পাতা কেটে দিয়েছে ওর বাবা আজকে, তো বলছিল কলা পাতা করে ভাত খাবে। দেখো চিকেন রেডি, একদম লাল লাল ঝোল ঝোল চিকেন একদম রেডি। দেখো আমার মেয়ে খেতে বসে, ওর সাথে মিষ্টি আছে, শাক ভাজা আছে, ও কিছুই খাবে না, তো চিকেন ভাত নিয়ে বসে পড়েছি। আর ওর জন্য মানে যখনই চিকেন হয় আমাদের ওর জন্য লেগ পিস রাখতে হয়, নাহলে ও খাবে না। দেখো এবার আমি শাক ভাজা দিয়ে ভাত মাখাচ্ছি। খুব সুন্দর শাক ভাজাটা খেতে হয়েছিল, শুধু শাক ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, খুব সুন্দর খেতে হয়েছিল। কড়াই শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করো। এবারে দেখো চিকেন নিয়ে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর দারুণ খেতেও হয়েছিল, আর খুব সুন্দর কালার এসেছিলো। জানি না ফোনে কতটা কেমন কালার লাগছে, তবে খুব সুন্দর, যেমন কালার তেমন স্বাদ, খুব সুন্দর খেতে হয়েছিল চিকেনটা। দেখো একটু আলু মেখে নিয়ে, আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর একটু তার সঙ্গে একটু মাংস, অসাধারণ খেতে, জাস্ট কোনো কথা হবে না। সানডে স্পেশাল দই চিকেন রেডি। এবার দেখো সন্ধেবেলা একটু দোকানে এসেছি, পাথরের একটা দোকানে, তো কী জন্য এসেছি সেটা তোমাদের পরে বলবো। এখন সেই জিনিসটা 1 সপ্তাহ পরে হাতে পাবো, এই কারণে তোমাদেরকে এখন বলছি না। দেখো কত সুন্দর সুন্দর জিনিস দোকানে এসে দেখে। দেখো এটা আমাদের শ্যামালির মোড়, এই দাদুর কাছে জুতো সারাতে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবারে দেখো পরের দিন, এটা পরের দিন সকালের রান্না। সকালবেলায় মানে আমাকে 6টার মধ্যে, এটা এখন মনে হয় 6টা বাজে, রান্না শুরু। দেখো ডবল ডিম, একটু পেঁয়াজ কুচি, একটু নুন, টমেটো কুচি, আর একটু ধনিয়া পাতা কুচি, মানে এগ অমলেট বানাবো। তো ভাবলাম পরের দিন সকালের রান্না, আমার বরের সকালবেলা ডিউটি, তো সকাল সকাল উঠে রান্না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো ভিডিওটা একটু বড় বড় হচ্ছে, তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে কড়ার মধ্যে দিয়ে দিলাম ডিমটা, আর কাঁচা লঙ্কাটা ছিল না, নাহলে কাঁচা লঙ্কা কুচি দিলে আরও সুন্দর খেতে হতো। তো ডিমের অমলেট একদম রেডি। খুব সুন্দর, যেমন দেখতে সুন্দর হয়েছে ডিমের অমলেট, এবং খেতেও সুন্দর। এবারে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সব রকম ফুলকপি ছোটো ছোটো করে কাটা, বিনস কড়াই ছোটো ছোটো করে কাটা, আর গাজর ছোটো ছোটো করে কাটা, মানে সবজি ডাল বানাবো। ডালটা সিদ্ধ করার আগে থেকে রয়েছে, এর উপরে সবজিগুলো একটু দিয়ে একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দেবো। এর উপরে সবজি ডাল হবে, আর ডিমের অমলেট আর বাঁধাকপি চচ্চড়ি বানাবো। একটু নুন দিয়ে দিলাম, আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দেওয়া আছে। ডাল হলে না আমার মেয়ের আলু সিদ্ধ লাগে, ওই কারণে ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে। দেখো একটু ভাজা ভাজা করে সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু ভাজা মশলা, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর উপর থেকে হয়ে গেছে ডাল। ধনিয়া পাতা কুচোনোটা দিয়ে দিলাম, ডাল রেডি, সবজি ডাল গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। এবারে দেখো বাঁধাকপি চচ্চড়িটা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে বাঁধাকপি, ছোটো ছোটো করে কাটা আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবারে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে সিদ্ধ করলেই রেডি বাঁধাকপির চচ্চড়ি। একটু পালং শাক ছিল, বাঁধাকপিতে দিয়ে দিয়েছি, কয়েকটা শিম ছিল দিয়ে দিয়েছি চচ্চড়ির মধ্যে, ঢাকা দিয়ে সিদ্ধ হলে রেডি। দেখো বাঁধাকপি চচ্চড়ি রেডি। সকালবেলা তো আমার অনেক তাড়া থাকে, 8টা সাড়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হবে। দেখো গরম গরম চচ্চড়ি খেলাম, খুব সুন্দর লাগলো। এবারে দেখো সকালের খাবার, দেখো গুড় রুটি,
কে কে গুড় রুটি খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করো। বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।